এখন ফতোয়াবাজি করলেও বাংলা বই পড়িয়া কইতে আমরা মেসা বগলোর মাঝে তো মুনাফিক বেশি। জি মেসা বগলেও কইতে তারা তো ফতোয়া দিতরেও আর মেসা বগলেও কইতে হয় মূর্তি আর ভাস্কর্য এক না। মেসা বগলোর মাঝে এগুলো আসেন না কি কইতে মুনাফিক কখন। এই ব্যাপারে সতর্ক থাকা দরকার। হারাম খাম যদি কেউ করে এটা তার ব্যক্তিগত ভাবে করে, যদি এটার লাগি হেদাই পুরস্কার পাইলে পাইব আর সাজা পাইলে তার পাইব। কিন্তু কোন হারাম খামরে যদি হালাল মনে করিয়া কেউ করে তাইলে হে ইসলামের দ্বারা থেকে বার হয়ে যাব। হারাম হালাল জানিয়া করলে হে ইসলামের দ্বারার ভিতরে থাকত না। ইসলামের মূল নীতি হইল যে খামে গুনার দিকে হারামের দিকে লইয়া যায়, এই খাম যে প্রথমে প্রারম্ভে ওইটাকে নিষেধ করে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে। এর লাগি ইসলামে কখনো মূর্তি পূজা খালি পূজা নাই, এই পূজা তো তারা করবা মূর্তি সংরক্ষণ করা, বানানি সংরক্ষণ করা এটাও নিষেধ করছে। এমনকি ফটো যেটা আমরা কই, ফটো কিন্তু মূর্তি নাই, এখানে বুঝেন জানি। ফটো হইল আক্স, প্রতিবিম্ব। বাংলাতে এখন মানুষের প্রতিবিম্ব, প্রতিবিম্ব বুঝুননি কিলা বুঝাইতাম। সূর্য ভাই আয়না ধরুন জানি, ধরিয়া অন্ধকার জায়গা ভাই ওলা আয়না ধরুন জানি, দেখবা ও জায়গা ফর্স হয়ে গেছে, দেখুন জানি সেই জায়গা সূর্যের আলো ফরছে না, ও আয়নাত পড়িয়া প্রতিবিম্ব হন গেছে, রিফ্লেক্ট হয়েছে। জি ও মানুষের প্রতিবিম্ব হইল ফটো, তাও তো নিষেধ, তাও তো অপ্রয়োজনীয়। আপনি লাতাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন, তাই মে মত দিছেন ওখানে চূড়া ব্যাখ্যা করছেন যে যেগুলো ফটো থাকে, সুরত থাকে, ফটো থাকে, এগুলো ফিরিস্তা ঢুকুন না, তার মানে রহমতের ফিরিস্তা ঢুকুন না। জি প্রয়োজনে রথুলের মানুষ, কিন্তু এটা প্রদর্শন করা ঠিক না। মূর্তি সোনাদি মানাউকা আর রূপাদি মানাউকা আর হীরাদি মানাউকা, নাম যেসা তাও দেখো, এটা মূর্তি 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 রাখা ইসলাম। মূর্তি পূজা তো দূরের কথা, এর লাগি বহুত বছর ধরে চিল্লাইয়া আইয়া আজকে এটা মনে করতে পারবেন যে এটা নয়া মনে করলে নয়া না। আগে ক্ষেত্র সৃষ্টি করা হয়েছে, আগে পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বুঝুকা বা না বুঝুকা কয়েক বছর ধরে কয় না পূজা আইলে ধর্ম যার যার অনুষ্ঠান সবার। জি বাঙালি সংস্কৃতি, মুসলমান ফ্রেন্ডি বড় বড় ব্যানার দেওয়ানি হয় নানি, শারদীয় কিতা শুভেচ্ছা কইয়া। জি ক্ষেত্র তৈরি করা হয়েছে, ধর্ম যার যার অনুষ্ঠান হইয়া আমরা জোয়ান করলে নিচে গিয়ে মূর্তি পূজাত গিয়া গিয়া এটার মায়া লাগ গেছে। জি আর কত কিবা দিয়াও আইছে, গেছলা দেখা তার কিবা করিয়াও আইছে, ও ক্ষেত্র তৈরি করে লিছে। এখন ইতারে কর বলে মানাও, আরো কদিন পরে কইব করবা, মায়া লাগ গেছে। এর লাগি তো চিল্লাইয়া আই আর বলতাম থাকি যে ইটা কথা ঠিক না, এই কথার মাঝে কুফরি আছে পরোক্ষ ভাবে। ধর্ম যার যার অনুষ্ঠান সবার যে কয় পরোক্ষ ভাবে কুফরি আছে। অনুষ্ঠান সবার হইব কিনা? বাঙালি সংস্কৃতি হইলে বাঙালি হিন্দু হকলোর সংস্কৃতি, বাঙালি মুসলমান হকলোর সংস্কৃতি না, কোন মুসলমানের সংস্কৃতি না মূর্তি পূজা। এর লাগে দেখার যাইতে পারে, এটা বিতফসিল বহুত বছর ধরে হইয়া ইয়ার, এখন এটা হওয়ার সময় নাই। আর আমি মারতাম পারি না, নাইলে হইলা মনে খেনে দেখার যাইতে পারে। একদিন যখন দেখার তামসা দেখার যাইতে পারে না, ও আমরা বাচ্চান তোরে বললাম, বাচ্চান করতে আমি নজওয়ান হলে হইয়া
লইয়া গেছে কি টাউনও বন্দরও তো মার্শাল্লাহ অবস্থা খারাপ যেন বুঝা হয় দেখুন জানি 6 বাটের 3 বাট গরু খারাপ হয় জি ও যে বিদ্যাদেবী তার আইন কি তার নাম এটা তো তারার ব্যাপার আসলে জি আমাদের ব্যাপার নাই তারা কি করে বা না করে এটা আমাদের কোনো ব্যাপার নাই কিন্তু আমি কই আর ওদের মুসলমান হল গিয়া কুসপাতায় ছেলে মেয়ে হল টাউন বন্দর গিয়া বলে কুসপাতায় বিদ্যা দিয়া যায় তো নাউজুবিল্লাহ জানি এর লাগি ক্ষেত্র তৈরি করা হয়েছে বহুত পূর্ব পরিকল্পিত ভাবে এটা করা হয়েছে ইসলাম ও মূর্তির কোনো স্থান নাই মানানি প্রদর্শন করা তো হ্যাঁ মূর্তি পূজা তো বহুত দূরের কথা এটা বহুত তাকইতরা আজকাল মুফতি হয়ে গেছেন বহুত মন্ত্রী হল এমপি হল মুফতি হয়ে গেছেন যার অনেক নামও আমি জানি না মুফতি হয়ে গেছেন তারা এখন সৌদি আরব আছে ওই মুখ মিশর আছে অমুক জায়গাত আছে আমি জিজ্ঞাসা করি সাহেব পৃথিবীর বুকে কোনো ইসলামী রাষ্ট্র আসেনি জি না সৌদি হুকুমত জানেন সবে ওয়াহাবি হুকুমত রাজতন্ত্র চলে জি খিলাফত আলা মিনহাজুন নবুয়ত নাই এর লাগি দলিল হইতো নাই এর লাগি দলিল হইতো নাই আমি পয়লা কইছি স্মরণ করুক কাজে একজনের ব্যক্তিগতভাবে যদি কুচ্ছ করে এটা আমরা গাঁও যখন পাপ পুণ্যি জি এটা তার এটা তার ব্যাপার যেমন হিন্দু হলে কোনটা এটা তার ব্যাপার যদি আমরা মাথা গামাইয়েন কোনোদিন কুচ্ছ করছেন আপনারা করছেন নি কেউ কুচ্ছ করেন তার ব্যাপার কিন্তু যখন এটারে হালাল করে দেওয়ার জায়েজ হওয়ার এবং এটার মধ্যে পার্থক্য সৃষ্টি করা হওয়ার তখন মুসলমানগুলোর লাগে জরুরি হইল এটা সম্পর্কে সচেতন হওয়া আর যারা আল্লাহ তৌফিক দিয়েছেন এটার প্রতিবাদ করা কারণ আপনারা তো অনেকে ধারণা লইয়া বইছেন এটা মেসা বকলর খাও এটা তুই না এটা তো মেসা বকলের কথা আমি আসলে মারতাম পারি আর না নাইলে বুঝে দিলাম খালি মেসা বল খাম না এক মুসলমান হিসাবে সব দায়িত্বশীল সবর তুলা না তুলা দায়িত্ব আছে মেসা বলার দায়িত্ব বেশি এখানে স্বীকার করবো আমরা মেসা বলার দায়িত্ব বেশি কিন্তু মুসলমান কেউ দায়িত্ব করতে আল্লাহ হাবিবে ফরমান ইযা রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আযআফুল ঈমান ইনো আলিমের কথা কইছেন না ইযা রাআ মিনকুম মুনকারান তোমাদের মধ্যে কেউ যদি খারাপ কাজ দেখে ইনো আলিম শব্দ হয়েছে না কি মাত্র না তোমাদের মধ্যে তো সব সামিল হয়ে গেছেন না কোন খারাপ কাম দেখে গুনার কাম দেখে তার শক্তি সামর্থ্য থাকলে হাত দিয়ে প্রতিহত করত আর যদি এরকম শক্তি না থাকে তাহলে জবান দ্বারা প্রতিবাদ করত আর এত দুর্বল যদি হয় যদি এটা অসম্ভব না হতে অন্তর দ্বারা এটাকে ঘৃণা করত এটা ইমানের সর্বনিম্ন স্তর আমি নসে কোরআন দ্বারাও সাবিত করে দিলাম মনে আমি পারিয়ার না আমার মা আমি মারতাম পারিয়ার না তো ভাই মুসলমান হল আল্লাহর ওয়াস্তে একবার এখনো সজাগ হোকা বাচ্চান্তরে হইলা আমি তো কইতাম না দেশের বৃহত্তর পরিসরে প্রত্যেকের তো বাচ্চা কাচ্চা আসেন না ইটা যেটা নেতা বেতা এটা আপনার আমার ভাই বিরাদর নাইনি কোনো না কোনো সম্পর্ক আছে না নি ইটারে বুঝাইলে তো বুঝবো বাংলা হলে জি তুমি জানো না জাননেওয়ালার জিকার করো তুমি জানো না জাননেওয়ালার জিকার করো তোমার লাগে উচিত হইল জাননেওয়ালা কইলে তুমি কেন মানতা অন্য ক্ষেত্রে মানো অন্য ক্ষেত্রে মানো মুসলমানের ক্ষেত্রে মানো না আমি জিজ্ঞাস করি আপনি ডাক্তারে আপনার একটা প্রেসক্রিপশন দিছে ফটো ফাইলার ডক্টর একজন প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির তাই দেখিয়া কইলে তার ঠিক নাই লাল খালি লইয়া ওলা কাটিয়া দিলাইলা
আপনি মানবা নি না কেউ মানবো জি মাতই না সেনে বলে তাই তো ই বিভাগ নাই তাই ই বিভাগ নাই আরো ডাক্তার প্রফেসর যদি কই না ই লাগি এটা নাই ওটা ওটা এটা গ্রহণযোগ্য মাতই না বিভাগ আলাদা। তো আমরা মুশকিল বড় কঠিন অবস্থাতে আছি। আমরা মন্ত্রী হলে এখন যে দিতরা ফতোবাদী করলা তেনে হকটা জানিলে আর মেসা বগলোর মাঝে ঘুরে মুনাফিকি করলা সব মিলাই অবস্থা খারাপ। আমি ওখানটা অনুরোধ করি যাই আর নিজের ঘর খান তন্তকে ঠিক করা দরকার নাই জি বাচ্চাইন তোরে বুঝাও কা পয়লা তারে মুসলমানই শিখাও কা মুসলমানই জানলে জি তার বেসিক ফাউন্ডেশন যেটা এটা ঠিক থাকে যদি পূজা দিতে পারতো না পারবো নি পারতো না এটা গিয়া গিয়া এটার মায়া লাগে গেছে মাতুই না গিয়া গিয়া এটার মায়া লাগে গেছে এর লাগি নিজের দায়িত্বটা অন্তত পালন করুক। দায়িত্ব পালন করিয়া যদি আগবাড়িয়া বাচ্চারে নেককার বানাইতে পারি তো হয়তো এই বাচ্চার দ্বারা খালি কেমত দিন না যাত হইতে পারে নতুবা এই বাচ্চাই আপনার কাল কেয়ামতের দিন আটকাই দিব। আপনি ফাঁসো নমাজ পড়েন তাজ্জুদ পড়েন আউয়াবিন ইশরাক সবটা পড়েন গরো নমাজ নাই বাচ্চান্তরে শিখাইছই না যে বাচ্চান্তরে মাথার গাম ফালাইয়া মাটিত ফেলাইয়া বাচ্চান ফালি বসিয়া বড় করিয়া শিক্ষা দীক্ষা দিছেন BA MA নাই। আজকাল তো BA MA কোনো দাবু নাই হ্যাঁ MA নাই ডক্টরেট মাতই না আরো উপরে ওটা করাইব কিন্তু বাচ্চা মুসলমানই জানে না নমাজ জানে না ও বাচ্চায় আপনার এখানে কেয়ামতের দিন আটকাইব। আউযু বিল্লাহি মিন যালিক।